জন্ম দিয়েছি ছেলে মেয়ে পোতা পুতি নাতি নাতনি এবং উহাদের বংশধর যারা তাহার ঔরসে জন্মিয়েছে দুনিয়া এসেছে তাহাদেরকেও যাকাত ফিতরা দেওয়া জায়েজ নাই। স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকেও দিতে পারবে না, কিন্তু চাচা খালু মামা জ্যাঠা ভাই ভগ্নী ফুফু ভাগ্নে ভাতিজা শতালুমা শ্বশুর শাশুড়ি এদেরকে যাকাত দিতে হবে, দেওয়া যায়। আবার আমি বলছি সর্বপ্রকার সদগায়ে নফেলা এইগুলা নিজের লোকদেরকে দেওয়া যাবে। যাকাতের টাকা মা বাবা দাদা দাদি নানা নানি যাদের দ্বারা আমরা দুনিয়া এসেছি জন্ম নিয়েছি এদেরকে দেওয়া জায়েজ নাই, সেই রূপে জায়েজ নাই। আবার আমরা ভালো করে শুনবো, জন্মানো ছেলে মেয়ে ছেলের ছেলে মেয়ের মেয়ে নাতিপুতি এই নাতি নাতনিকে উহাদের বংশধর দিগকে যারা ওই ঔরসে দুনিয়া এসেছে জন্ম নিয়েছে তাদেরকে দেওয়া জায়েজ নাই। স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। আল্লাহ না করুক যদি দুইজনের একজন ধনী দরিদ্র হয়, স্বামী এখন দরিদ্র আর স্ত্রীটা অনেক টাকা পয়সার মালিক, তখন সে সাদগায়ে নফেলা হিসাবে সে যদি 10-20 হাজার লক্ষ টাকাও দেয় তাতে কিছু নেই, কিন্তু যাকাতের টাকা থেকে সে টাকাতে দিতে হবে। আশা করি সম্ভবত বুঝেছেন। তাছাড়া মামু খালা ভাই ক্লিয়ার হয় নাকি এদেরকে দেওয়া যাবে, ফুফা ফুফুকে দেওয়া যাবে, শতালুমাকে দেওয়া যাবে, শাশুড়িকে দেওয়া যাবে। আপনাদের যে আলেম আছে আলেমের মুখ থেকে এগুলো শুনে নেবেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়ায় অহংকার করলে শুনলেন যে সব আমল কবুল হবে, অহংকারীর দোয়াটা কবুল হবে না। সেই জন্য আমরা অহংকার করবো না, অহংকারকে না বলবো। আর আগামীকাল কি হবে এটা আমার জানা নাই, কি পরে খাবো কালকে এটাও জানা নাই, মায়ের পেটে কি আছে জানা নাই, মৃত্যু কোথায় হবে জানা নাই, কিয়ামত কখন হবে জানা নাই। অহংকার করলে তার পতন হয়, হয় কি হয় না? পৃথিবীতে যত সৌরাচারী ছিল বড় বড় মাপের ছিল, কিন্তু তাদের পতন হয়েছে কি হয় নাই? ছোট জিনিস দিয়ে হয়েছে। নমরুদকে একবারে টিভিতিলি ময়লায় যায় মশা দিয়ে আল্লাহ শেষ করে দিল। ফিরাউনকে পানি দিয়া হত্যা করলো। সুবহানাল্লাহ। আমাদের দেশেও সকলে কিন্তু না, অনেক ছাত্র ভাইরা আমাদের কিন্তু জামাত বিএনপি জাতীয় পার্টি অন্যান্য পার্টি ঐক্যজোট আওয়ামী লীগের যুবলীগ আমলীগ স্বেচ্ছাসেবকগুলি অনেকেই পদত্যাগ করে ৩৬ জুলাইতে দেখায়া দিতে রক্ত দিয়ে জীবন দিয়ে হাজার হাজার ছেলেরা কাতার নিচে গুলি লাগছে পড়ে গেছে, পিছন থেকে একটাও পিছনে বেটায় না, আগে গেছে। আল্লাহু আকবার। মাজা বাংলা ওবায়দুল কি বলছিলেন? পালাবো না পালাবো না। পালাইছে না পালায় নাই? খুঁজে আর পাওয়া যায়। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল সৌরাচারীর বড় বড় কথা রে, কোথায় গেল সৌরাচারীর বড় বড় কথা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের বড় বড় কথা। ঠিক কিনা বলেন? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাটা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণ খুশি হয়েছে খবর পাইয়া। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনার বাপও যদি সৌরশীল হয় বলবেন, আমি কিন্তু সকলে না, যারা সৌরচার তাদের বিরুদ্ধে আপনাকে বলতেই হবে। সত্যটা বলাই হলো জিহাদ। এই পৃথিবীর বড় ইবাদতের নাম হলো জিহাদ করা। আল্লাহর নবী বুঝতে বলেছেন আফদালুল জিহাদে মান ক্বালা কালিমাতে হাক্কে ইনদা সুলতানিজ জাতি। জুলুমকারী অত্যাচারী প্রেসিডেন্ট ক্ষমতার মালিক প্রধান চেয়ারম্যান মেম্বার এদের কাছে হক কথাটা বলাই হলো উত্তম জিহাদ। সুবহানাল্লাহ।
সুতরাং আমরা সত্য বলবই। ইব্রাহিম আলাইহিস সালামের মা বাপ ওনার শত্রু ছিল, নূহ আলাইহিস সালামের বেটাও শত্রু ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজনেরাও শত্রু ছিল। আমাদের বন্ধু ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঈদের ময়দানে আমি বলতে চাই যে অহংকার করে মানুষ কি হয়, পতন হয়, আর অপরকে ছোট করে দেখলে ঘৃণিত হয়। আর কয়লা যদি গরম হয় তো পোড়ায় দেয়, আর যদি ঠান্ডা হয় ময়লা দেয়। কাউকে আমরা খারাপ বলব নড়তে পারবো না। আলহামদুলিল্লাহ, এখন শুরু হবে। এরপর আমি একটু সময় নিতেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আচ্ছা সম্মানিত উপস্থিতি, আজকের এই চামটা করে 7টা পড়া, হ্যাঁ 7টা পড়া ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানের সম্মানিত সভাপতি, ম্যানেজিং কমিটি, আমার পুরান শ্রদ্ধেয় অনেক দাদার বয়সের, অনেক বাপের বয়সের, চাচার বয়সের যে মুরিদগুলোর নাম দিলাম, 7 নাম তো আমি জানি না, বলতে পারি নাই। তাদের দোয়ায় আজকে কমিটি আমাদের যে উপহার দিচ্ছে, এটা ভালো লাগে কি লাগে না? ভালো লাগে কি লাগে না ভাই? আমি আজকে একটা দিক দিয়ে 3বার দোয়া করেছি। সেটা হলো, এই গেট দিয়ে উঠতেই তখন লোক ছিল মনে হয় 10-15 জন, 20 জন। আমার এই জামাতের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই গোলাম মোস্তফা, উনি নিজ হাতে ময়লাগুলা মুছে, নিজ হাতে চক নিয়ে পরিষ্কার করে তারপরে উনি ব্যবস্থা করে দিয়ে, তারপরে ওখানে কয়েক মিনিট 10-15 মিনিট ব্যয় করে ওখানে আপনাদের পরিষ্কার ভাবে ঈদের ময়দানে আসার জন্য ব্যবস্থা করে উনি চলে আসছেন। উনি কিন্তু ডাক দিয়ে অনেক ছোট মানুষরা ছিল বাতাবের পারতেন, নিজ হাতে করছেন। এইরকম আমরা নেতা হব, এইরকম কাজ তো আমার, কাজটা আমার, এইটাই নেই কামল। আপনি যদি হক ভালো কাজ যদি করতে পারেন। সম্মানিত উপস্থিতি, ঈদের ময়দান আমরা এখানে আজকে অবদ্ধ হব। আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্যে নিয়ে পাঠাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা ঈদের ময়দানে আসছি, আমরা আজকে ভেতরা দিছি, দান খয়রাত করছি, মিষ্টি খাইছি, এগুলো করছি, কোলাকুলি করবো, একটু মিষ্টি আরেকজনের দেওয়ার চেষ্টা করবো, একজনের বাড়ি আমি খাইছি, তা গেলে একটু মুখি দিলে খুশি আমরা করবো, দান খয়রাত করবো, এগুলো করবো। আল্লাহ তাআলা বললেন, আল্লাযিনা ফিস সাররায়া ওয়াদ দাররায়া কাযিবিনা গাইস আফিনা আলান নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মানুষের মধ্যে এমন উচ্চতরের একজন মানুষ আছে যারা সচ্ছল অবস্থায় থাকে, অসচ্ছল অবস্থায় থাকে, সর্ব অবস্থায় তারা দান করে, মানুষের পাপকে, দোষকে গোপন করে এবং মানুষের পাপ ক্ষমা করে দেয়। এই শ্রেণীর মানুষগুলো নবী তুমি বলে দাও তোমার উম্মতকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ভালোবাসা লাগবে কার? আল্লাহ। যে ঈমান আপন গুণে জেগে ওঠে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু পাকা বলি। চন্দ্রনগর ঈদগাহ ময়দান মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বুঝলি পরে বলেন ঠিক না বা ঠিক? বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দান খয়রাত করব। আমরা ঈদের ময়দানের যেভাবে সাজাইছে, যেভাবে গেট করছে, যেভাবে চাঁদা করছে, যেভাবে মেহরাব করছে এবং বসার জায়গাটা যেভাবে আপনারা করছেন আপনাদের দান দিয়ে, আপনাদেরই তো টাকা পয়সা, এই যে এমপি মন্ত্রী ওই যারাই হোক, বিডিআর, পুলিশ, আর্মি যারা হয়, আপনাদের টাকাতেই তোলা চাকরি করে। এখানেও ওরা করছে, কিন্তু এমন প্রসেসে, এমন মডার্ন নিয়ে, এমন সুন্দর করছে যে আমরা দেখে আমাদের চোখ জুড়ে যায়, দোয়া এসে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কানেকশনের জন্য সকলেই গান লাগা, পরাগ সরকার, তারপরে হলো জাহিদ হাসান বাবু, আশরাফুল সরকার এবং মুকুল সরকার, সোহেল সরকার, সজল সরকার, বকুল মৃধা এবং মামুন পরামানিক এবং লাস্তা মাঝিভাড়া, সাইদুল হাফেজ এবং রব্বানি, জাহিদ সরকার, মমিন সরকার, সাধন মোল্লা। আরো আছেন হলো মোহাম্মদ আবারউদ্দিন মাস্টার, সেলিম মোল্লা, রুবেল রানা, একলাস, সালাম ফকির,
সালাম মেম্বার, ইব্রাহিম আর্মি এবং রফিকুল, পিন্টু ফকির, খলিল এবং বাকি ফকির, মহরম মোল্লা এবং আমিরুল ইসলাম দক্ষিণ পাড়া। সম্মানিত নামগুলা উচ্চারণ হলো। আপনি দাঁড়াইলে আমাদের অবশ্যই ভালো কালেকশন। এবার যারা আছেন একটু মোলাকাত করবেন। বাইরে মারা আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তারা একটা দুই দিক থেকে দুইজন, মানে এক কাতারে দুইজন উত্তর দক্ষিণ থেকে দাঁড়ান। একটু কান লাগান। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমানাহুম বিআন্নাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার।